إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد. সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপশিয়ানাখন্ড দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং বিশেষ বক্তা এবং অন্যান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত বোনেরা, মায়ের সমতুল্য আমার মুরব্বিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত পরিসরে একটু কথা বলবো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মহিয়সী নারীর কথা বলেছেন। এর আগের আয়াতে আরো দুইজন নারীর কথা বলেছেন। ওই দুইজন নারী তারা ছিলেন নবীর স্ত্রী, কিন্তু দুজনেই ছিলেন নাফরমান। একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন নাফরমান মহিলার উল্লেখ করে বুঝিয়েছেন একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের কপালে হেদায়েত জুটে নাই। এজন্য হেদায়েতটা হলো আল্লাহর পক্ষ থেকে হয়, সবাই হেদায়েত চাইলেই হেদায়েত পায় না। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন তাহলে তার কপালে হেদায়েত জোটে না। বহু মানুষ নামাজ অনেক পড়ে, কিন্তু নামাজ পড়ার পর আল্লাহর কাছে নাজাত নাও পেতে পারে। আবু তালিব রাসূলের চাচা, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। মৃত্যুর শেষ মুহূর্তে পর্যন্ত রাসূল চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতটা আসে নাই। এরপরে দুইজন নারীর কথা উল্লেখ করেছেন। একজন হলেন ফিরআউনের স্ত্রী আসিয়া, তার বর্ণনা এখানে দিয়েছেন, কি দিয়েছেন আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকজন মহিলা হযরতে ঈসা ইবনে মারইয়াম, যিনি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসেবে আমরা জানি। এই দুইজনের কথা সর্বশেষ উল্লেখ করেছেন। এইটুকু আমি কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। প্রথমে আসি হযরত নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী দুইজন নাফরমান, তাদের ব্যাপারে একটু কথা বলে সামনে চলে যাচ্ছি। আর হেদায়েত আল্লাহ না চাইলে কেউ পান না, এটার একটা প্রমাণ অল্প কথা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিলেন। এই ৯৫০ বছরের মধ্যে কোন জাতি তার দাওয়াত কবুল করল না, সামান্য সংখ্যক কিছু মানুষ ছাড়া। তার আপন স্ত্রীও যেমন হেদায়েত পেল না, তার ৪ সন্তানের মধ্যে এক সন্তান হেদায়েত লাভ করতে পারল না। নূহ আলাইহিস সালামের ৪ সন্তানের মধ্যে একজন সন্তান, যার কথা কোরআনে বর্ণনা করা আছে, কেনানকে যখন বারবার নূহ আলাইহিস সালাম বললেন, তুমি দিন মানো, আমার ইসলাম মেনে নাও, নূহ আলাইহিস সালামের কথা না মেনে সেই কাফের মুশরিকদের সঙ্গে থাকলো। যখন নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হয়ে গেল,
নৌকা বানানোর কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি নৌকা বানাও, আমি তোমাকে ডিজাইন বলে দিচ্ছি, আমি তোমাকে বানানোর পদ্ধতি বলে দিচ্ছি। এই কথা শোনার পরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন, সমস্ত মুমিনেরা উঠলো, কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নৌকার মধ্যে উঠতে পারলো না। এক পর্যায়ে যখন সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেল, সারা দুনিয়া প্লাবিত হয়ে গেল, সমস্ত মানুষেরা যখন ডুবে ডুবে মরছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতেরা কিস্তির মধ্যে উঠে যখন নূহ আলাইহিস সালামের সন্তানকে তিনি ডাকলেন, ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়ালা তাকুন মা'আল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন এই ঘটনাগুলোকে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। এই কোরআনের যত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সমস্ত কথাগুলো আল্লাহ পাক আল্লাহর নবীর কাছে তুলে ধরছেন। নূহ আলাইহিস সালামের কথাগুলো যখন বলছেন, তিনি বর্ণনা করছেন নূহ আলাইহিস সালামের সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, তুমি নৌকার মধ্যে ওঠো, ঈমান আনো। এই ঈমান এনে যারা নৌকার মধ্যে উঠবে তারা হেদায়েত প্রাপ্ত হবে এবং নাজাত পেয়ে যাবে। যেহেতু নূহ আলাইহিস সালামের সন্তান দ্বীন গ্রহণ করে নাই, যেহেতু হেদায়েত প্রাপ্ত হয় নাই, অহংকারী মনোভাব তার মধ্যে থাকার কারণে বলল, قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে দিলেন। বললেন, সন্তান বলল, আমি আজকে ওই বড় পাহাড়ের চূড়ায় উঠব, যত পানি হোক না কেন ওই পাহাড়ের চূড়ায় আমাকে পানি নাগাল পাবে না। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। বললেন, ও সন্তান, আজকে যে ভয়াবহ বন্যা হবে, যে প্লাবন হবে, এই প্লাবন থেকে দুনিয়ার কোন প্রাণী আজকে নাজাত পাবে না। আল্লাহু আকবার। وحال بينهما الموج وحال بينهما الموج فكان من المغرقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সন্তান এবং পিতার মধ্যে যখন কথা হচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় ঢেউ এনে দিলেন। মুহূর্তের মধ্যে নূহ আলাইহিস সালামের কাছ থেকে সন্তানকে ডুবাইয়া দিলেন। কি আর জোরে বলেন কি? তার মানে বাঁচাতে পারেন কি আল্লাহ, মারা আবার মৃত্যু দিতে পারেন কি? মরে যেতে পারে এমন মানুষকেও বাঁচিয়ে দিতে পারেন কে? এই বিশ্বাসটা রাখতে হবে। অভাব এটাও যেমন আল্লাহ দেয়, অভাবটা দূর করেন কে? বিপদ আল্লাহ দেন, বিপদ আবার দূর করেন কে? আল্লাহ। আরেকজন স্ত্রীর কথা বললেন, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী এখানে। এরপরে আমার মূল কথা হলো, পৃথিবীর মধ্যে দুইজন মহিষী নারীর কথা কোরআনের এই দুই আয়াতে আলোচনা করা হয়েছে। একজন মহিষী নারী হলেন হযরত আসিয়া আলাইহিস সালাম, যিনি ফিরাউনের স্ত্রী। ফিরাউন এমন একজন নাফরমান, যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেন, রব বলে দাবি করেন। তিনি তার সভাসদের কাছ থেকে জানলেন, একজন জ্যোতিষী তাকে বলল, আপনার রাজ্য ধ্বংস হয়ে যাবে একজন যুবকের কারণে।
জানতে চাইলেন সেই যুবকটা কে। জ্যোতিষী বলল বনি ইসরাইলের মধ্যে, কারণ ফিরআউনের রাজত্বের মধ্যে দুইটা প্রধান বংশ, দুইটা প্রধান গোত্র ছিল, দুইটা প্রধান জাতি ছিল, একটা হলো কিবতি আর একটা হলো বনি ইসরাইল। ফিরআউন হলো কিবতি বংশের, মুসা আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালাম হলো বনি ইসরাইল গোত্রের। ওই জ্যোতিষী তাকে বলে দিল তোমার এই রাজত্ব থাকবে না, তোমার রাজত্ব নিয়ে যাবে বনি ইসরাইলের একজন যুবক। ফিরআউন জানতে চাইল তাহলে আমাকে কি করা লাগবে। ওই জ্যোতিষী বলল কোন পুত্র সন্তান তোমার রাজ্যের মধ্যে আর বাঁচতে পারবে না। ফিরআউন ঘোষণা করে দিল আজকের পর থেকে বনি ইসরাইলের মধ্যে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে আর বাঁচানো যাবে না, বলে ফেলা হলো, তাকে মেরে ফেলা হবে। কোরআন বলছে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এই ঘটনাগুলো শোনাচ্ছেন, বলছেন শোনো, আজকে তোমার উপরে তোমার মক্কাবাসী নির্যাতন করছে, সেই জন্য তোমার মনটা খারাপ। তোমার আপন লোকেরা তোমার বিরুদ্ধে চলে গেছে, সেই জন্য তোমার মনটা অনেক খারাপ। তোমার তাইফের মানুষ তোমার উপর নির্যাতন করেছে, সেই জন্য তোমার মন অনেক খারাপ। তোমার চাচারা তোমার বিরোধিতা করেছে, সেই জন্য তোমার মন খারাপ। তোমার বংশের লোকেরা তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার দিক মানে নাই, সেই জন্য তোমার মন খারাপ। কিন্তু তোমাকে একটা ঘটনা শোনাই, তোমাকে বলি, তোমার পূর্ববর্তী নবীদের উপরে তোমার চাইতে বেশি নির্মম নির্যাতন করা হয়েছিল, তারপরেও আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছি। ওই সমস্ত কিছুর পরে নবীদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছেন কে? আরো জোরে বলেন কে? সারা রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়া হয়ে গেল কোন পুত্র সন্তান জন্ম নিলে বাঁচানো যাবে না, মেরে ফেলতে হবে। এই ঘোষণা যখন দেওয়া হয় তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে, মা চিন্তিত হয়ে গেলেন, এই গর্ভের সন্তান পৃথিবীর মধ্যে আসলে আমি কিভাবে রক্ষা করব। আজকের আধুনিক যুগে পুত্র সন্তান হলে জানা যায়, কন্যা সন্তান হলে জানা যায়, সেই যুগে জানার কোনো সিস্টেম ছিল না। কিন্তু মুসা আলাইহিস সালামের মা জানলেন কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে সংবাদ জানিয়ে দিয়েছে। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ। মুসা আলাইহিস সালামের মাকে সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসার মা, তোমার গর্ভে যে সন্তান আসবে, ফিরআউন সন্তানগুলোকে হত্যা করে ফেলবে, পুরুষ সন্তান, পুত্র সন্তান। সুতরাং তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ছোট একটা বাক্স বানায়া তুমি নদীর মধ্যে ছেড়ে দিবা। এই ঘটনাটা বলা আমার মাকসাদ না, আমার মাকসাদ হলো আসিয়া আলাইহিস সালামের কথা এখানে কোরআনে বলেছেন। কেন সেটা বলছি। মুসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে বাক্সের মধ্যে নদীর মধ্যে ভাসায় দিলেন তার মা। আর মুসা আলাইহিস সালামের বোনকে বলে দিলেন, বাক্সটা যেই রাস্তা ধরে যাবে, নদীর কিনার ধরে যাবে, তুমি পার্শ্ব দিয়ে হেঁটে হেঁটে দেখবে বাক্সটা কোথায় যায়। কারণ নিজের সন্তানকে নদীর মধ্যে ভাসায় দিয়া কোন মা কোনদিন স্থির থাকতে পারে না। এক পর্যায়ে ফিরআউনের সৈন্যদল ওই বাক্সটাকে সোজা রাজপ্রাসাদে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন পুত্র সন্তান দেখলো বাক্সটা খোলার পরে
সিদ্ধান্ত নিল হত্যা করা ফেলবে। কিন্তু দুনিয়ার মানুষ যদি একজন মানুষের ক্ষতি করতে চায়, আল্লাহ যদি ক্ষতি করতে না চান, সারা দুনিয়ার মানুষ মিলেও তার সামান্যতম ক্ষতি করতে পারে না। সারা দুনিয়ার মানুষ মিলেও ক্ষতি করতে গেলে আল্লাহ যদি না চান, তাহলে সেই মানুষটার ক্ষতি করে না, সেই মানুষটাকে হেফাজত করেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষ মিলে চাইলে উপকার করব, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আমি উপকার করব না। তাহলে সেই মানুষটাকে কোনো উপকার দুনিয়ার মানুষ করতে পারবে না। মুসা আলাইহিস সালামকে তুলে নিয়ে আসলেন। এবার হত্যা করার সিদ্ধান্ত নেওয়ার পরে আসিয়া বললেন, তুমি এই সন্তানকে তুমি মেরো না, আমাদের ঘরে কোনো সন্তান নাই, যদি তাকে যদি লালন পালন করি আমাদের সন্তানের মতো করে, এই ঘরের মধ্যে থাকবে, আমার ঘরে থাকবে, ঘর আলোকিত করে থাকবে, সন্তান লালন পালন হবে। আসিয়ার কথা স্বামী ফেলতে পারেন নাই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। সমস্ত রাজ্যের দুধ পানকারিনী, দুগ্ধদানকারিনী যারা দুধ পান করাতেন, ওই সময় এটার বিধান ছিল, নিয়ম ছিল, ডেকে আনা হলো দুধ পান করানোর জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করছেন না। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য সারা দুনিয়ার সমস্ত নারীদের দুধ পান করা হারাম করে দিয়েছেন কি? وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه وهم له নাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করছেন, সেখানের মধ্যে মুসা আলাইহিস সালামের বোনটাও ছিল। এই দৃশ্য দেখার পরে যখন দেখলেন কোন দুধ পান করছে না, তখন ওই মেয়ে বলল, আমি একজন মহিলার সন্ধান আপনাকে দিতে পারি, আপনাদেরকে দিতে পারি, যেই মহিলাকে আনলে এই সন্তান দুধ পান করবেই না শুধু, বরং মহিলার সামনে এই সন্তান ভালোভাবে লালিত পালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল মূসাকে যতই মারতে চাক না কেন, মূসা আলাইহিস সালামকে হত্যা করতে পারবে না, বরং ফিরাউনের ঘরেই পালিত পারবেন। এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন কি? এবার তার মাকে ডাকা হলো। ডাকার পরে যখন মায়ের কোলে গেলেন, ওই দুনিয়ার মধ্যে যে যত সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন, সবচেয়ে বড় সিদ্ধান্ত গ্রহণকারীকে আরশে আজিম থেকে সিদ্ধান্ত নেন, জমিনের মধ্যে বাস্তবায়িত হয়। জমিনের মধ্যে আপনি যত সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা কখনো আপনার হবে না। আল্লাহর নবী যখন মক্কা মুকাররমায় দাওয়াত দেন, মক্কার সমস্ত মুশরিকেরা সিদ্ধান্ত নিল নবীকে হত্যা করে ফেলবে। সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর নবীর ঘর চতুর্দিকে ঘিরে রাখলো, একেবারে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ও নবী মুহাম্মদ, আপনি ভর দুপুরে সুন্দর করে ঘর থেকে বেরিয়ে যান, এক মুষ্টি আপনি বালুরি মাটি নেন, এই এক মুষ্টি মাটির মধ্যে আমার নাম স্মরণ করে আপনি ফু দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই মাটিটা আল্লাহ নবী হাত দিলেন, এইভাবে মারলেন। ওই ধুলাবালিগুলো মারার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকরা সমস্ত ঘরের চতুর্পাশে দাঁড়ানো, পাহারা দিচ্ছে মুহাম্মদ যেন বের হতে না পারে, কোনোভাবেই যেন ঘর থেকে বের হতে না পারে। কিন্তু তারা সবাই দাঁড়ানো, তাকায় আছে। আল্লাহ নবী তাদের চোখের সামনে দিয়ে চলে গেলেন, তারা কেউ দেখতে পেল না। এই চক্ষুটা তাকিয়ে থাকার পরেও দেখার সুযোগ দিলেন না। এই সমস্ত কাজগুলো করে দিলেন কে? সূরা ইয়াসিনের মধ্যে আপনারা পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
আমি তাদের চোখের উপরে পর্দা এমন ভাবে লাগাই দিলাম, তারা তাকায়া তাকায়া থাকলো, কিন্তু আমার নবীকে তারা দেখতে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন গারে সূরে। পিছনে ধাওয়া করলো গোয়েন্দা বাহিনী। ধাওয়া করার পরে ওই গারে সূরের উপরে উঠে গেলেন। মাথাটা যদি একটু ঝুঁকান দিয়ে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই বাহিনী যদি একটু মাথাটা ঝুঁকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে, ধরে নিয়ে যাবে। পিছনে অনেক উটের ঘোষণা দেওয়া হয়েছে পুরস্কার স্বরূপ, যদি নিয়ে যায় তাহলে জীবন শেষ হয়ে যাবে। আমার ভাই, আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলোর মাধ্যমে বুঝাই দিলেন, বিপদ যত বড় হোক না কেন, মুসিবত যত বড় হোক না কেন, আল্লাহর জন্য যদি আপনার ঈমান থাকে, আল্লাহর কাছে যদি সিজদা অবনত হন, যদি নামাজে গিয়ে যদি আল্লাহর কাছে বলেন, কোরআন কারীম তিলাওয়াত করে যদি আল্লাহর কাছে বলেন, ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কি? এক সাহাবী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু দুআই আসমাউ, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়, কোন সময় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়? নবী বললেন, দুইটা সময় দোয়া কবুল হয়। আদ-দুআউ ফি জাওফিল লাইল, শেষ রজনীতে যখন দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুআউ ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে কিছু তাসবিহের আমল, কিছু দোয়ার আমল, সব কিছু করার পরে যখন আল্লাহর কাছে আপনি চাইবেন, ওই হাত দুটোকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দিবেন না। প্রত্যেক শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, মাইয়াদউনি, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিয়ে দিব। কে অভাবে আছো, আমি তোমার অভাব পূরণ করে দিব। কে আছো তোমার অপরাধের জন্য ক্ষমা চাইলে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই সময়গুলো যখন দোয়া করে, তখন দোয়াগুলো কবুল করে নেন কি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গারে সূরের মধ্যে দুইজন মানুষ আর গোয়েন্দাগুলো, মুশরিকেরা দলে দলে সেখানে চারপাশে ভিড় করা আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলকে যখন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর নবী তখন বললেন, ও আবু বকর, ভয় পেও না, তোমার ঈমান থাকলে, আমি ঈমানদার হলে আল্লাহ আমার সঙ্গে আছে, এটা তোমার বোঝা দরকার। এখানে দুইজন মানুষ আমরা আছি, তবে তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন কে? ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ নবী বললেন, তুমি ভয় পেও না, তুমি আর আমি দুইজন, কিন্তু তৃতীয় আরেকজন, তিনি হলেন কি? জোরে বলেন কি? একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। কি বলতে হয়? সবাই বলেন, কি বলতে হয়? মনে রাখবেন, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে। একটা কথা বলে দিই মাঝখানে, আল্লাহর নবী
রাত কিন্তু 11টা বেজে গেছে, বয়ান বেশি সময় চলবে না, অল্প সময় আপনার দোয়া মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে? অনেক রাত হয়ে গেছে তো, এবং আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা আছে। যারা দূরে আসো বেশি দেরি করো না, তাড়াতাড়ি আসো। দেরি করলে কিন্তু যা লস হয়েছে আরো বেশি লস হয়ে যাবে। এই জন্য যারা বাইরে আসো তাড়াতাড়ি চলে আসো, দোয়া মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জুমার খুতবায় তিনি মিম্বারে উঠলেন। মিম্বারে ওঠার পরে তিনি যখন একটা একটা ধাপে পা দিলেন, প্রত্যেকটা ধাপে যখন পা দিচ্ছেন বারবার বলছেন আমি। প্রথম সিঁড়িতে পা দিলেন আমি, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমি, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমি। এইরকম তো সাহাবায়ে কেরাম নবীর পিছনে বহু নামাজ পড়েছেন, কিন্তু কখনো এমন করতে দেখেননি। আল্লাহ নবী জুমার নামাজ শেষ করলেন, খুতবা শেষ করলেন, নামলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সামি'না মিনকাল ইয়াউমা কুননা নাসমাউহু। আজকে এমন কিছু শুনলাম যা কিছু শুনি নাই আগে। প্রত্যেকটা ধাপে ধাপে পা দিয়েছেন, তখন আপনি বলছেন আমিন, এর কারণটা কি? আল্লাহ নবী বলছেন যেই জন্য আপনাকে বললাম, নবীর শাম নাম শুনলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কেন? ওই তিনবার আমিন বলার কারণ বললেন। আল্লাহ নবী বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিই, ফালাম্মা রাকাইতু দারাজাতাল উলা ফাকুলতু আমিন। আমি প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন বললাম আমিন। জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, উরিদালি জিবরাইল। জিবরাইল আমার কাছে এসে বললেন, আমি যখন প্রথম মিম্বারে পা দিলাম, জিবরাইল আমিন এসে বললেন, ও রাসূল, সামনে রমজান মাস, রমজান মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। এই কথার প্রেক্ষিতে আমি তখন বললাম আমিন। ফালাম্মা রাকাইতু দারাজাতাস সানিয়াতা ফাকুলতু আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, ওয়াইলাকা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা। দুইজন মা বাবা কিংবা একজন জীবিত থাকাকালীন সময়ে সন্তান তাকে পেল, কিন্তু তাদের খেদমত করে, সেবা যত্ন করে সন্তান নিজের জন্য জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। ফালাম্মা রাকাইতু দারাজাতাস সালিসাতা ফাকুলতু আমিন। 3 নাম্বার সিঁড়িতে যখন পা দিলাম তখন আমি কেন বললাম আমিন? আমার কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। যার সামনে আপনার নাম নেওয়া হবে আর যে নাকি দরুদ পড়ল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। সুতরাং নবীর নাম শোনার পরে যার জবানে দরুদ জারি হবে না, তার ধ্বংস অনিবার্য, এটা বলেছেন আমার রাসূল। আমার ভাইরা, সংক্ষেপে শেষ করছি। ওই আসিয়া যখন বললেন আমি তাকে লালন পালন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মার কাছে ফিরিয়ে দিলেন। তিনি লালন পালন করলেন, বড় হলেন। এক পর্যায়ে সন্তানের মতো দেখলেন, কিন্তু যখন ফেরাউন বুঝলো এ তো আমার বন্ধু নয়, আমার সন্তান নয়, বরং সে হলো সবচেয়ে বড় শত্রু, ততদিনে আসিয়া মুসা আলাইহিস সালামের দ্বীন সম্পর্কে জানেন। আমি সংক্ষেপে বলছি, মুসা আলাইহিস সালামের দ্বীন সম্পর্কে জানেন, বুঝেন, সব বুঝলেন। ফিরআউন মুসা আলাইহিস সালামকে দেশ থেকে পরিত্যাগ করে তাড়িয়ে দিলেন, কিন্তু আসিয়া তার দ্বীন গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আসিয়ার যে দাসীটা ছিল সেও ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছেন, তার মানে মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে বিশ্বাস করেন, তারাও সেই আল্লাহকে বিশ্বাস করেন। মাইকের সাউন্ড আপ ডাউন করে ফেলছে, আবার দেখেন কমে গেছে। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলেন, কারণ ফেরাউন নিজেকে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, আল্লাহ চাইতে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতার দিক থেকে তিনি সবচেয়ে বড়, এই জন্য ক্ষমতার বড়াই কখনো দেখাতে হয় না। ক্ষমতা ছোট্ট জিনিস, আজ আছে কাল নেই। এই জন্য ক্ষমতায় যে যখন থাকে, ক্ষমতা দিয়ে কেউ কখনো বড়াই করা উচিত না।
কারোর জন্যই উচিত না। হযরতে আসিয়া যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন কেউ জানে না, কিন্তু ঘরের মধ্যে যখন আসিয়া আল্লাহর কথা বলেন, একদিন কান পেতে ফেরাউন শুনে ফেলেছে। এমনকি আসিয়ার যে বাদী, ঘরের মধ্যে একটা চিরুনি খুঁজতে গিয়ে চিরুনি পড়ে যাওয়ার পরে যখন চিরুনিটা উঠাতে গেলেন, তখন চিরুনি উঠানোর সময় আল্লাহর নাম যখন নিলেন, এই সংবাদ যখন ফেরাউনের কাছে গেল, তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুই বল বাদী, তুই চিরুনিটা উঠানোর সময় কার নাম বলেছিস? বলে, আমি আল্লাহর নাম বলেছি। বলে, কে? বলে, মূসা যে আল্লাহর ইবাদত করে, আমরা সকলে ওই আল্লাহকে মেনে নিয়েছি। এবার যখন জানাজানি হয়ে গেল, আসিয়ার বাদীকে বন্দী করে বলা হলো, আর কে আছে এর মধ্যে বল। আসামি একজন ধরার পরে বাকিদেরকে ধরার জন্য রিমান্ডে নেওয়া হয়, বিভিন্ন ধরনের চেষ্টা করা হয়। বাদীকে এবার বলা হলো, এই কাজ আর কে কে করে? অনেক নির্যাতনের পরেও নাম বলে না। কিন্তু ফিরআউন যেহেতু তার স্ত্রীর ঘরে যাওয়া আসা আছে সব সময়, একবার যখন স্ত্রী ঘরের মধ্যে আছেন আর তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ গো, তুমি তো মুসা আলাইহিস সালামের রব, আমি তোমাকে মেনে নিয়েছি, এই জমিনের উপরে আমি তোমার নেক নজর চাই এবং তোমার রেজামন্দি চাই, আমাকে তুমি কবুল করে নাও। ফেরাউন বাহির থেকে শোনার পরে প্রথম জিজ্ঞেস করলো, আসিয়া বলে দিলেন, কিন্তু ফেরাউন বিশ্বাস করলেন না। এইভাবে নজরদারি করতে করতে তিনি যখন একেবারে নিশ্চিত হলেন আসিয়া আমাকে মানে না, বরং আসিয়া তো মুসার রবকে মানে, ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেলেন, যেখানে আমাকে সারা দেশের মানুষ রব বলে মানে, সেখানে আমার ঘরের স্ত্রী কিভাবে আমার বিরুদ্ধাচরণ করি। এই জানার পরে আসিয়াকে প্রথমে বলা হলো, তুমি বদলে যাও, তুমি শুধরে যাও, তুমি ওই মুসা আল্লাহকে পরিত্যাগ করে আমাকে মেনে নাও। আসিয়া বললেন, জীবন থাকতে কখনো তা হবে না। এবার নির্যাতন করতে করতে যখন এমন অবস্থায় চলে গেছে, লম্বা ঘটনার সঙ্গে বললাম, নির্যাতন করতে করতে অবস্থাটা এমন হয়ে গেছে, একটা শুধু বলি, আসিয়াকে দেয়ালের সাথে হাতগুলো প্যারাক দিয়ে মারা হয়েছে। এক হাত প্যারাক দিয়ে দেয়ালের সাথে, আরেক হাত দেয়ালের সাথে, এমন ভাবে দেহটাকে দেয়ালের সাথে প্যারাক মেরে তাকে চাবুক দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। উদ্দেশ্য হলো যেন মুসার রবকে সে ভুলে যায়। আসিয়া বলছে, আমি মরে যাব, কিন্তু আমি আমার রবকে ছাড়া কখনো আমি দুনিয়ায় বাঁচতে চাই না। এই রকম নির্যাতনের মুখে আসিয়া একদিন রাতের বেলা তিনি নামাজে দাঁড়ান, রাতের বেলা তিনি ইবাদতে দাঁড়ালেন এবং তিনি নামাজে দাঁড়ালেন। বলবেন, নামাজ তো রাসূলের যুগে এসেছে, মুসার যুগে তাহলে নামাজ আসলো কিভাবে? না না, প্রত্যেক নবীর যুগে নামাজ ফরজ ছিল, তবে একই দিনে একই টাইমে ভিন্ন ভিন্ন সময় নির্ধারিত ভাবে 5 ওয়াক্ত নামাজ কোন নবীর যুগে একসাথে ফরজ ছিল না। কোন নবীর যুগে একসাথে 5 ওয়াক্ত ছিল না, যে কারণে আল্লাহর নবী যখন মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর বলছে, কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। বলছে, তুমি যাও, তুমি আরো আল্লাহর কাছে বলে একটু কমায় দিতে। বলছে, কেন? বলে, আমি আমার জাতি দ্বারা পরীক্ষিত হয়েছি, এত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না। এরপরে বারবার যেতে যেতে 5 করে কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত বাকি ছিল, মুসা আলাইহিস সালাম বললেন, আবারও যাও। নবী বললেন, আমার যেতে লজ্জা লাগছে। আর নবী যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া, আমি যেই কথা বলি সেই কথার কোনো পরিবর্তন হয় না। তবে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত কমায়া দিয়ে তোমাকে যে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দিব। ওইভাবেই কিন্তু এখনো পর্যন্ত চলছে। বিভিন্ন নবীদের যুগে বিভিন্ন বিভিন্ন নামাজ, কারো জন্য 1 ওয়াক্ত, কারোর জন্য 2 ওয়াক্ত, কারোর জন্য 3 ওয়াক্ত, এইরকম ফরজ ছিল। বিবি আসিয়া রাতের বেলা
আল্লাহ পাকের কাছে অনুরোধ করছেন, দোয়া করছেন, আল্লাহ এমন কঠোর নির্যাতন একজন মানুষের উপরে যদি মাসের পরে মাস অকথ্য নির্যাতন হয়, রক্তাক্ত করে ফেলে, তার বাঁচার কোনো শখ থাকে না। ওই জায়গায় আসিয়া তখন বললেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। এই জায়গায় কি কথাটা বলছে বুঝে নেন। ওই নির্যাতনের মুখে আসিয়া যখন বললেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসিয়া আল্লাহকে বললেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি তো থাকতে চাই না, ফেরাউনের নির্যাতনের মুখে আমি বাঁচতে চাই না, তোমার কাছে আমার একটা দোয়া, ইনদাকা রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এই দোয়া করলেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আসিয়ার স্বামীর নাম কি? জোরে বলেন কে? ফেরাউন নাফরমান আসিয়া আল্লাহওয়ালা। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো তুমি জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাও। এই কথাই শুধু বলেন নাই, সাথে সাথে বললেন, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমার ওই জান্নাতের মধ্যে ঘরের বাসিন্দা হতে চাই, আর সেই সাথে ওই ফেরাউনের কাছ থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে দাও। আসিয়া দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত আজরাইল যাকে আমরা বলি, আজরাইল তুমি যাও আমার প্রিয় বান্দি আসিয়াকে সম্মানের সঙ্গে তুমি আমার কাছে নিয়ে আসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের মধ্যে একজন অন্যতম নারীর নাম হলো আসিয়া আলাইহিস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় যে নারীর কথা বলা হয়েছে, ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। এখানে হযরত মারইয়াম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এই আয়াতের তাফসীর করতে গেলে এটা আরেকটা বয়ান হয়ে যাবে, যেহেতু খেলা দেরি করে শুরু হয়েছে, সুতরাং ওই জায়গায় দায় দায়িত্ব সব আয়োজক কমিটির উপর দিয়ে দিলাম। কথা বুঝেন নাই? এখন বাড়ির মানুষ তো কিছু বলাও যায় না, মনে করছে অসুবিধা কি, রাত 11টায় বাজে, কিন্তু আমার তো 12টায়, ঠিক বুঝছেন, উনি বুঝছেন, রাত 11টা আপনি বাজাইলে কি বা মাত্র 12টা বাজে, কারণ আমার তো প্রতিদিন। এবার উত্তরবঙ্গে এরকম সবাইকে বলেছি, ভাই বেশি রাত করলে আর জীবনে পাবেন না, ওনারা ঠিক করছেন। নোয়াখালী ফেনী ওই অঞ্চলের দিকে 11টা থেকে 11:15টার মধ্যে বলছি, একবার ভুল করবেন জীবনের জন্য শেষ। তো যে কারণ প্রত্যেকেরই তো ওখান থেকে আবার ফিরতে হয় ঢাকাতে। যাই হোক, আমি সংক্ষেপে, এটার বিশাল তাফসীর কোরআনে কারীমের মধ্যে আছে, আমি শুধু এখানে তর্জমার আলোকে সংক্ষেপে আপনাদেরকে মূল বক্তব্যটা দিয়ে দিই। আর 10 মিনিট আছে, এই 11:30টার মধ্যে দোয়া মোনাজাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এখনো মনে করতেছো পাতিলের নিচে আগুন জ্বলে আরো পরে যাব, দেরি করলে লস, তাড়াতাড়ি চলে আসো, আগুন কিন্তু নিভে যাবে, খানা কিন্তু শুরু হয়ে যাবে। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। মারিয়াম আলাইহিস সালাম হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা।
খ্রিস্টানরা যাকে আল্লাহর পুত্র বলে, আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামকে, এর কারণ হলো তার মা মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে একমাত্র নারী, যেই নারীর কোনো স্বামী নাই কিন্তু তিনি সন্তানের মা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। স্বামী নেই কিন্তু তাকে সন্তানের মা বানিয়েছেন কে? আল্লাহ। কি পারেন কি পারেন না? পারেন। ইউনূস আলাইহিস সালামের কথা তো জানেন, মাছের পেটের মধ্যে, সেখান থেকে 40 দিন রাখার পরে আবার তাকে বাঁচিয়ে রেখেছিলেন কে? এইরকম অগণিত ঘটনা, অগণিত বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আছে। শুধু এখানে আয়াতের শব্দের তর্জমার আলোকে শুধু কয়েকটা কথা বলছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছেন? তিনি তার সার্বিক সমস্ত ইজ্জত আবরুকে হেফাজত করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তানের মা বানিয়ে দিলেন কেমনে? সেখানে আল্লাহ বললেন ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তার ভিতরে ফু দিয়ে রূহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে বেড়ে উঠেছেন। বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে ফিলিস্তিনে, আপনারা জানেন মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম ঘর। প্রথম ঘর বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহ নির্মাণ করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, পরবর্তীতে নবীরা বিভিন্ন সময় করেছেন, সর্বশেষ আল্লাহ নবীর মাধ্যমে সমাপ্ত ঘোষণা হয়েছে। আর বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এটা নির্মিত হয়েছে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নির্মাণ করেছেন এবং এই নির্মাণ কাজ সর্বসমাপ্তি করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। দুই ঘরের মধ্যে 40 বছরের ব্যবধান, দুটোই আদম আলাইহিস সালামের যুগে নির্মাণ করেছেন কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির কথা বুঝতেন, সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু হয়ে গেছে, জিন দিয়ে নির্মাণ করাচ্ছেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ অনেক বাকি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত তো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়েও গেলেন, লাঠির উপর ভর করে দাঁড় করিয়ে রাখলেন। তিনি ওখানে গ্লাস ফিটিং জায়গা থেকে, ওই রকম গ্লাস তো না, ওই রকম ভাবে দূর থেকে এইরকম ভাবে দেখছেন। আর ওই জিনেরা দেখতেছে যে তাদের রাজা, তাদের রাষ্ট্রপ্রধান তাদের কাজের তদারকি করছে, এই জন্য কাজ সুন্দরভাবে করছে। কারণ যদি এটা না হয় তাহলে কাজ তো সুন্দরভাবে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তাকে দাঁড় করিয়ে রেখেছেন। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ, ওই লাঠির নিচ দিয়ে ওই পোকায় খেয়ে ফেলেছে, ওটা একেবারে ভেঙে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়ে গেছেন, তখন জিনেরা বুঝছে হায় হায়, তাহলে তিনি মারা গেছেন। এবার তারা বুঝলেন যে তাহলে মনে হয় উনি যখন মারা গেছেন আগে আমাদের ছেড়ে দেওয়া দরকার, সেটা বুঝতে পারিনি। তো ওই বাইতুল মুকাদ্দাসে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হলেন জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। এক পর্যায়ে তিনি গর্ভবতী হলেন। এই গর্ভবতী হওয়ার পরে তিনি যখন মসজিদের হুজরা থেকে বাইরে গিয়ে যখন পানি আনতে গেলেন কূপের মধ্যে, এলাকাবাসী তখন বলল হায় হায়, স্বামী নাই, এই বয়সে একজন মহিলা সে কি করে মা হয়ে যাচ্ছে, এটা তো মারাত্মক ব্যাপার। এলাকাবাসী বিভিন্ন অপবাদ এবং বিভিন্ন ধরনের কথা বলে তাকে মোটামুটি অপমানিত করে এই বাইতুল মুকাদ্দাস এলাকা ফিলিস্তিন থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর আয়াতে যে জন্য তার সম্মানের কথা বলা হয়েছে, বের করে দেওয়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ বলেন তুমি বেরিয়ে যাও। তিনি বেরিয়ে ফিলিস্তিন থেকে অনেকখানি দূরে, বর্তমান যে সিরিয়া, কয়েকদিন আগে এখানে যে বিজয় লাভ করলো, এই সিরিয়া, জর্দান সিরিয়ার সীমান্তবর্তী এলাকা, ফিলিস্তিন থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ওই সীমান্তবর্তী এলাকা মরুভূমির মধ্যে তিনি চলে গেলেন, জনমানবহীন জায়গার মধ্যে তিনি চলে গেলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একজন নারী, মহিয়সী নারী, যাকে স্বামী ছাড়া সন্তানের মা বানিয়েছেন, পিতা ছাড়া সন্তানের মা বানিয়েছেন। এবার ওখানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ যেই অপমান লাঞ্ছনা আমি দুনিয়ার মধ্যে পাচ্ছি, আমার তো মনে হয় আমি মরে যাই। কারণ এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান নিয়ে আমি এলাকার মানুষের কাছে কিভাবে যাব এবং কিভাবে জবাব দিব। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মারিয়াম আমি তোমার সমস্ত জবাব রেডি করে দিব। তোমার সম্মান বাড়ানোর মালিক আমি, তোমার সম্মান দেওয়ার মালিক আমি। এখন তুমি ওই জায়গায় যাও। বললেন, আল্লাহ আমি সেখানে খাবো কি, পান করবো কি, আমার গর্ভজাত সন্তান বাঁচবে কিভাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি শুধু হাতটা ইশারা করবে, ওই খেজুর গাছের থোকায় থোকায় খেজুরগুলো তোমার মুখের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কথা বলার পরে যেমন কথা তেমন কাজ। فأجاف مخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়ে বললেন যে তুমি ওখানে যাবে, আর বললো আমার তো মনে হয় আমি মরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না না, তোমাকে বাঁচানোর জিম্মাদারি আমার। ঠিকই অবস্থা হয়ে গেল, খেজুরের গাছটাকে টোকায় টোকায় তার মুখের সামনে ঝুলায় দিলেন কি তৃপ্তি সহকারে। তিনি খেজুর খেলেন, কিন্তু খেজুর খাওয়ার পরে পানি খাওয়ার তৃপ্তি লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন আমি পানি পাবো কোথায়? জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও জিবরিল, মারিয়ামের পায়ের কাছে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন ও মারিয়াম তুমি তোমার পায়ের দিকে তাকাও, আর তুমি তাকায় দেখো। মারিয়াম আলাইহিস সালাম পায়ের দিকে তাকালেন, দেখে দেখেন ওই নিচে থেকে সুপেয় পানি আল্লাহ বর্ষণ করে দিচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করালেন। এবার কয়েকদিনের বাচ্চা নিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি তার এলাকায় ফিরে যাবেন। এখানেই শেষ করে দিচ্ছি। যখন ফিরে যাবেন চিন্তা করলেন এই সন্তানের বাবার কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান কিভাবে দিলেন একটু বলি। জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম একটা জায়গায় গোসল করতেছিলেন, প্রস্তুতি নিচ্ছেন। এই সময় একজন যুবকের আকৃতি ধারণ করে জিবরিল আমিন এখানে আসলেন। মারিয়াম আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে ভয় পেয়ে গেলেন। জিবরিল আমিন বললেন তুমি ভয় পেও না, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। এরপরে জামার আস্তিনের এখান দিয়ে জিবরিল আমিন ফু দিলেন, ফানাফাখনা ফীহি মির রূহিনা, এখান দিয়ে ফু দিলেন। কোন মুফাসসির বলেন ওই জামার কলার এখান দিয়ে ফু দিলেন, তার মানে আগের দিনেও মহিলাদের পোশাকের মধ্যে শালীনতা ছিল, অনেক বড় করে সুন্দর করে পোশাক তারা পরতেন। ফু দেওয়ার পরে গর্ভবতী হয়ে গেলেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় অলৌকিক ক্ষমতা। বুঝায় দিলেন স্বামী ছাড়া আমি মানুষকে বাঁচাতে পারি এবং তাকে সন্তান দিতে পারি, বাবা ছাড়া সন্তান দিতে পারি। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন খ্রিস্টানেরা তখন বলল সে হলো আল্লাহর পুত্র। এই কথা বলার কারণে সূরা ইখলাস আল্লাহ নাযিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওটা লম্বা কথা। ওই জায়গার মধ্যে এইভাবে যখন সন্তান আসলো, ভূমিষ্ঠ হলো, এবার কোলে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও মারিয়াম তুমি কোনো কথা বলবা না, কোনো শব্দ মতো উচ্চারণ করবা না। লোকে তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি শুধুমাত্র ইশারা দিয়া তোমার ওই নবজাতক ভূমিষ্ঠ সন্তানের দিকে তুমি দেখায়া দিবা। এটা তো একটা মারাত্মক। এই কথা না বলা, এটা হলো কথা না বলে রোজা রাখা ওই সময় ওই বিধানের মধ্যে ছিল। এবার মারিয়াম আলাইহিস সালাম সেখান থেকে সিরিয়া জর্ডানের সীমান্ত থেকে বাচ্চা কোলে করে ফিলিস্তিনের মধ্যে ঢুকলেন। এলাকার মানুষ সবাই সমবেত হয়ে গেল। মারিয়ামকে এলাকার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, আগে জানতে হবে এই সন্তানের বাবা কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তিনজন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় জবান দিয়ে কথা বলিয়েছেন। তার মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। ধরে বলেন আল্লাহু আকবার। এবার সবাই যখন জিজ্ঞেস করছে ও মারিয়াম বলো এই সন্তানের পিতা কি, মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়ে সন্তানের দিকে দেখায় দিলেন। ফাআশারাত ইলাইহি
মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা দিয়ে বললেন, আমারে জিজ্ঞেস করে কোনো লাভ নাই, তাকে জিজ্ঞেস করেন। এই কথা যদি আপনাকে প্রশ্ন করে আপনিও ক্ষিপ্ত হবেন, পাগল বলবেন। এবার তিনি বলছেন, এই এলাকার মানুষগুলো বলছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মাত্র কয়েকদিন আগে ভূমিষ্ঠ সন্তান কথা বলবো কিভাবে? মারিয়াম, তুমি কি আমাদের সঙ্গে মশকরা করো নাকি? কথাই তো ঠিক। নবজাতক বাচ্চাকে যদি বলে তারে জিগান আমারে জিগায়েন না, তাহলে তো মনে করবে বাটপারি এবং মশকরা করছে। অথচ মারিয়াম আলাইহিস সালাম বললেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই নবজাতক ছোট্ট শিশু কেমনে কথা বলবে, তার দিকে কেন দেখাও? মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি কোনো কথা বলবো না, তোমাদের যা জানার তার কাছেই প্রশ্ন করো। এবার এলাকাবাসী চিন্তা ভাবনা করে দেখলো, ঠিক আছে, যখন বলে, যখন সে কথা বলছে, আমি তাহলে জিজ্ঞেস করেই দেখি। এবার সবাই গিয়ে বলল, ও নবজাতক, তুমি বলো দেখি তোমার বাবা কি? এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মুখ চালু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে বর্ণনা করে দিয়েছেন, ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহালাও ওয়া মিনাস সালিহিন। দোলনায় যারা কথা বলেছেন, ছোটবেলায় যারা কথা বলেছেন, তাদের মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। এবার সবাই মিলে যখন প্রশ্ন করলেন তোমার বাবাকে, তখন তিনি বাবার উত্তর না দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বাবার পরিচয় দেন নাই, কারণ ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া বানিয়েছেন। যদি পৃথিবীর মধ্যে কেউ যদি আল্লাহকে যদি ঈসা আলাইহিস সালামের বাবা বলে, তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোন সন্তান জন্ম দেন না এবং আল্লাহর কোন বাবা মা নেই। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর বাবাও নাই, মাও নাই, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ হলেন কে? একজন। আল্লাহ হলেন কে? একজন, তার আগে পিছে নাই। এবার ঈসা আলাইহিস সালাম বাবার পরিচয় না বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। তোমরা যে আমাকে প্রশ্ন করছো শুনে নাও, আমি হলাম আমার আল্লাহর একজন গোলাম। আল্লাহু আকবার। সেই সাথে বলে দিলেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সেই সঙ্গে বলে দিলেন, আমি যে একজন শিশু, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন কি? এই ঈসা আলাইহিস সালামের মা হলেন সর্বশ্রেষ্ঠ একজন নারীদের একজন। সেই জন্য আল্লাহ বললেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত হুজুর মূল্যবান তাফসীর করেছেন। এখন আপনাদের সামনে এবছর আমরা এই ওয়াজের উসিলায় যে টাকা রাস্তাঘাটে রোড কানেকশনে বিভিন্ন ধরনের দান করছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب العالمين আমরা কিছু নগণ্য গুনাহগার গোলাম, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার ওই মহান দরবারে মধ্য রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। এই এলাকার আশেপাশে কবরস্থানগুলোতে এলাকার মুরব্বী আমি কেরাম, অনেক মুরব্বী নর নারী, অনেক অল্প বয়সী আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের চাচা, বিভিন্ন রেস্তার আত্মীয় স্বজনরা শুয়ে আছেন মাটির নিচে অন্ধকার কবরে শায়িত। ওগো রব্বুল আলামিন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দাও রব্বুল আলামিন। যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন রব্বুল আলামিন, তাদের গুনাহগুলো মাফ করে তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই মা বাবা জীবিত, অনেকেরই মা বাবা অসুস্থ, অনেকেরই মা বাবা বার্ধক্যজনিত কারণে এখন উপনীত রব্বুল আলামিন। প্রত্যেকের মা বাবাকে তুমি নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। অসুস্থ মা বাবাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। সন্তান যেন মা বাবার জন্য তাদের খেদমতের সর্বোচ্চটুকু করতে পারে, মেহেরবানি করে সন্তানদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। অনেকেই অসুস্থ আছেন, অনেকেই জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন রব্বুল আলামিন। মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। অনেকের সন্তান অসুস্থ, অনেকের স্ত্রী, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের স্বামী রব্বুল আলামিন যেই রোগে আক্রান্ত সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমাদের এক ভাই, কোন ভাইয়ের সন্তান অসুস্থ, জড়তা আছে, তুমি চাইলে মুহূর্তের মধ্যেই তার জড়তা তুমি কাটিয়ে দিতে পারো রব্বুল আলামিন। আমার এই ভাতিজাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। যারা সন্তানদেরকে হাফিজ কোরআন বানাতে চায়, তোমার কোরআনের আলিম বানাতে চায়, তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও, প্রত্যেকের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। এলাকার যত মসজিদগুলো আছে মসজিদগুলোকে মুসল্লি দ্বারা তুমি আবাদ করে দাও রব্বুল আলামিন। আমাদের এক ভাই এলাকার সাবেক মেম্বার মনোয়ার রব্বুল আলামিন, তোমার বাইতুল্লাহ জিয়ারতের ইরাদা করেছেন, উমরা করার ইরাদা করেছেন রব্বুল আলামিন। তুমি তাকে সুন্দরভাবে উমরা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কবুল উমরা করার মতো তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আরো যারা বিভিন্ন সময় তোমার বাইতুল্লাহ জিয়ারত করেছেন, আবার জিয়ারত করার ইরাদা অনেকেরই আছে রব্বুল আলামিন, সকলকে সুন্দরভাবে কার্য সমাধানের তৌফিক দান করে দাও। এই মাহফিলে যত উলামায়ে কেরাম এসেছেন, যারা কথা বলেছেন রব্বুল আলামিন, সকলের কথাগুলোকে আমাদের জন্য পালন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন।
আলামিন এই মাহফিলের ইলতিজামকে তুমি কবুল করে নাও। যত ভুল ত্রুটি বিচ্যুতি যা কিছু হয়েছে মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আগামীতে যাতে সুন্দর করে মাহফিল ইলতিজাম করতে পারে, একেবারে সামাজিক সৌহার্দ্যপূর্ণ অবস্থা নিয়ে যেন এত সুন্দর আয়োজন করতে পারে, তাদেরকে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা এসেছেন সকলের হাত দুখানাকে তুমি কবুল করে নাও। যার যে পেরেশানি আছে সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও। প্রত্যেকের মনের বাসনা তুমি পুরা করে দাও। প্রত্যেকের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول